হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ছোট্ট সেশনটিতে আজকের সেশনটা রাজ্য পঞ্চায়েতের 7,216টি শূন্য পদের প্রিপারেশন সংক্রান্ত একটি আলোচনা এই সেশনটাতে করছি। তাই প্রথমেই বলে দিচ্ছি যে তোমাদের মধ্যে যারা এই পঞ্চায়েতের জন্য প্রিপারেশন চাইছো বা এই পঞ্চায়েতের পরীক্ষায় বসবে, তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। নচেত যারা পঞ্চায়েতের পরীক্ষা দেবে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি কোনো রকম কার্যকরী ভূমিকা দেবে না। তো প্রত্যেকের কাছেই যারা এটাই অনুরোধ যে তোমরা অবশ্যই যারা পঞ্চায়েতের পরীক্ষা দিতে চলেছো বা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কাছে বেশ কিছু ইনফরমেশন আজকের এই সেশনটাতে আমি নিয়ে এসেছি। তোমরা যারা যারা সেশনটি দেখছো কাইন্ডলি সেশনটার লিঙ্ক একটু শেয়ার করে দাও। তোমরা যেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে গ্রুপের লিঙ্কটাকে শেয়ার করে দাও। তো শুরু করছি সেশনটা, মাত্র 5 থেকে 7 মিনিট সেশনটা হবে। তো প্রত্যেকে যারা পঞ্চায়েত অ্যাসপিরেন্ট বা পঞ্চায়েতের ফর্ম ভরবে বা পরীক্ষা দেবে তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। দেখো, রাজ্য সরকারের একটা বড় উদ্যোগ, এটা আজকের থেকে নয়, এটা বেশ কিছুদিন ধরেই পঞ্চায়েতের শূন্যপদ নিয়ে একটা জল্পনা কল্পনা হয়েছিল এবং সেই জল্পনা কল্পনার অবসান ঘটেছে মন্ত্রিসভার আলোচনার ভিত্তিতে বা নির্দেশিকার ভিত্তিতে, যেটি অর্থ ডিপার্টমেন্টেও আমাদের ইকোনমিক ডিপার্টমেন্টেও এটা স্যাংশন হয়ে গেছে। শুধুমাত্র একটাই সমস্যা যেটুক শোনা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে, সেইটা হচ্ছে এত বড় পরীক্ষা, মানে বিভিন্ন জেলায় এই পরীক্ষাটা হচ্ছে, তো একটা পরিবেশ তৈরি না, মানে একটা সেন্টার বা একটা অ্যাটমসফিয়ার বা একটা পরিকল্পনা ছাড়া এতজন পরীক্ষার্থী পরীক্ষা নেওয়া সম্ভব নয়। কারণ তোমরা বলতে পারো স্যার এর আগে তো প্রাইমারি টেটও হয়েছে, আরো বেশি সংখ্যক ফর্ম ফিল আপ করেছে, কিন্তু প্রাইমারির থেকেও এটা বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করবে এবং পরীক্ষার ক্রাইটেরিয়া বা পরীক্ষার প্রসেসটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, তার জন্যই একটু দেরি হচ্ছে। তবে খুব একটা দেরি হবার সম্ভাবনা শোনা যাচ্ছে না। খুব শিগগিরই কিন্তু আগে পঞ্চায়েতের ফর্ম কিন্তু বেরিয়ে যাবে বলে বিভিন্ন মাধ্যমের খবর এটা। তো পরীক্ষা, অনেকে এই পরীক্ষা দিতে গিয়ে তারা প্রথমেই অনীহা প্রকাশ করবে যে এই পরীক্ষা দিয়ে কি হবে, রেজাল্ট বেরোবে না, পরীক্ষায় বিভিন্ন দুর্নীতি হতে পারে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কথা বলতে পারবে। কিন্তু যে কথাটা আমি বলবো সেটা শোনার পর তোমাদের এই বিষয়টা সম্পূর্ণ ভেঙে যাবে। এটা আমি বানানো কথা নয়, এটা তোমরাও জানো, বিভিন্ন মিডিয়া, সংবাদপত্র এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের খবর। সেটা কি, এই পরীক্ষার নেওয়ার জন্য একটা বোর্ড তৈরি করা হয়েছে, যেখানে জেলা শাসক থেকে শুরু করে, মানে বিডিও থেকে শুরু করে আরো অনেক যারা সরকারি উচ্চপদস্থ কর্মচারী তাদেরকে নিয়ে বোর্ডটি তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক কোনো প্রতিনিধিকে এখানে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, যেটা আগেও বলা হয়েছে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। 2 নম্বর হচ্ছে এই পরীক্ষাটা লিখিত হচ্ছে না, পরীক্ষাটা হচ্ছে অনলাইনে। তাহলে যেটা শোনা যাচ্ছে যে লিখিত যখন হচ্ছে না, তাহলে দুর্নীতি আশ্রয় করার কোনো জায়গা নেই, তাহলে হচ্ছে একদম তোমার অনলাইনে হচ্ছে পরীক্ষা। এবং পরীক্ষার পর যখন রেজাল্ট আউট হবে সেটা ওয়েবসাইটে আগে পাবলিশ করা হবে, অর্থাৎ প্রত্যেকজনই তারা মিলিয়ে দেখে নিতে পারবে নাম, রোল নাম্বার, কত নাম্বার পেয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে একটা স্বচ্ছতামূলক পরীক্ষার পরিকল্পনা নেওয়া হয়েছে এই রাজ্য পঞ্চায়েতের পরীক্ষার ক্ষেত্রে। তো প্রচুর সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় কিন্তু বসবে। যারা এখন ভাবছে যে আমি পরীক্ষা দেব না, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তাদের মধ্যে 70 to 80% যখন ফর্ম বেরোবে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে বাধ্য। তো এত বড় পরীক্ষা, এত ভ্যাকেন্সির পরীক্ষা, আমরা
রাজ্য সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তবে এটাও তাদের কাছে আবেদন রাখি যে খুব তাড়াতাড়ি তারা যাতে এই পরীক্ষাটি অর্গানাইজ করে এবং এর রেজাল্ট আউট করে যোগ্য প্রার্থীদের তাদের পদ, তারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে সেটা যাতে তাড়াতাড়ি পেয়ে যাক। তো এর পাশাপাশি আমাদের প্রস্তুতিরও একটা ব্যাপার রয়েছে। তোমরাই আমাদের কাছে বলেছো স্যার পঞ্চায়েতের জন্য একটি ব্যাচ করুন। আমরা বলেছি না চলো ফ্রি ক্লাস হোক, তোমরা বলেছো পেড হোক, আমরা ফ্রি এবং পেড দুটোই রেখেছি। তোমার যেটা ইচ্ছা, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারো। যদি বলো ফ্রি ক্লাস, তাহলে আমি বলবো সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রত্যেক দিন সকাল 11টায় WBCS আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে আমার হিস্ট্রি ক্লাস হয়। 1টার সময় হয় দীপাঞ্জন স্যারের ক্লাস, আর 4টের সময় হয় সাগর স্যারের ইংলিশ ক্লাস। এই 3টে ক্লাস আমরা ইউটিউবে তোমাকে দিতে পেরেছি, ঠিক আছে? আর বাদ বাকি আমরা অ্যাপে দেব, এখনো দিয়ে উঠতে পারিনি। এটা হচ্ছে আমাদের ফ্রি শিডিউল। আর পেইড ব্যাচ আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি। চলো একটু পরিচয় করে দিই পেইড ব্যাচ সম্পর্কে। মিশন পঞ্চায়েত দেখতে পাচ্ছ, এই মিশন পঞ্চায়েত শুধুমাত্র তোমাকে পঞ্চায়েতকে কভার করবে না, এই ব্যাচটা তোমার গ্রুপ সি, গ্রুপ ডি এবং পঞ্চায়েত তিনটেকেই কিন্তু সমান্তরালে কভার করবে। তাই যে পঞ্চায়েতের প্রিপারেশন নিতে এই ব্যাচটাতে ঢুকবে তাদের ক্ষেত্রে ওই দুটো ব্যাচ এমনিতেই ফ্রি থাকছে, ঠিক আছে? কারণ পঞ্চায়েতে একটা আলাদা বিষয় পঞ্চায়েত রিলেটেড থাকে, যেটা অন্য পরীক্ষায় আর দরকার হয় না। পঞ্চায়েতেই ইতিহাসের বা হিস্ট্রির বাংলা রিলেটেড বিষয় পড়তে হয়, যেটা অন্য পরীক্ষায় তেমনভাবে কার্যকরী নয়। তো পঞ্চায়েতের সিলেবাস প্রাথমিকভাবে এক দেখলে মনে হলেও কিছু জিনিস আছে যেগুলো আলাদাভাবে তোমাকে নিতেই হবে প্রিপারেশন। তাই আমরা তোমাদের সুবিধার্থে একদম পঞ্চায়েতের সঙ্গে সঙ্গেই গ্রুপ সি, গ্রুপ ডি ইনক্লুড করে দিয়েছি। এই ব্যাচটার মধ্যে তুমি কি পাচ্ছ? এই ব্যাচটার মধ্যে তুমি 150 ঘন্টারও বেশি লাইভ ক্লাস পাচ্ছ। কোনো কারণে তুমি যদি ক্লাসটা সেই মুহূর্তে দেখতে না পাও, তাহলে ক্লাসটা অটোমেটিক রেকর্ড থেকে যাচ্ছে। লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর ওটা রেকর্ড থাকছে, তুমি সেই রেকর্ডটা দেখে নাও যখন তুমি সময় পাচ্ছ, যতবার খুশি দেখে নাও। তোমার যতদিন ভ্যালিডিটি আছে, 1 বছর ভ্যালিডিটিতে আমাদের কোর্স প্রত্যেকটাই থাকে, তুমি দেখে নাও। পঞ্চায়েতের পরেই তো সিডি আসতে চলেছে, তো তোমার এই ক্লাসগুলো দরকার হবে। 1 বছর তোমার এই ক্লাসগুলো প্রত্যেকটা দরকার হবে, তুমি 1 বছরে দেখে নাও। আগে পঞ্চায়েতের প্রিপারেশন নিয়ে নাও, যে ক্লাসগুলো হয়ে গেছে সে পরে আস্তে আস্তে তোমরা দেখে নাও, আরো 1বার 2বার করে দেখে নাও। তাহলে কি হলো, পঞ্চায়েতও হয়ে গেল, গ্রুপ সি হয়ে গেল, গ্রুপ ডিও তোমার প্রিপারেশনটা তুমি পেয়ে গেলে। কোনো ব্যাচ, কোনো বিষয় পড়তে গেলে আমাদের বই দরকার। আমাদের এই ব্যাচে 6টা বইও ইনক্লুড করা রয়েছে, ইবুক তোমার ইনক্লুড করা রয়েছে। সেই ইবুকগুলো ডাউনলোড করে পড়ে নাও, তোমার পুরো বিষয়টা হয়ে যাবে। এছাড়াও আমাদের ক্লাসের মধ্যেই ডাউট সেশন রয়েছে, কোনো বিষয় অসুবিধা হলে তুমি জিজ্ঞাসা করো। প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার রয়েছে, তারা তোমাকে স্পেসিফিক সেই সাবজেক্টেই পড়াবে। কারণ এবছর পঞ্চায়েত হাত থেকে মিস হয়ে গেলে আবার পঞ্চায়েত কত বছর পর আসবে সেটা আমরা কিন্তু কেউই জানি না। তো যখন সুযোগটা এসছে তখন সেটা একটু ভালো করে প্রস্তুতি নিই। এবার প্রস্তুতি নেওয়াটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, আমরা কোনো সময় জোর করব না যে তোমাকে এই ব্যাচটা নিতে হবে। তুমি যদি মনে করো ফ্রিতে পড়ে তোমার কাজ হচ্ছে, অবশ্যই তুমি করতে পারো। আর যদি মনে করো যে আমি একদম শিডিউল বেসিস করে করি, তাহলে তুমি এই ব্যাচটা নিতে পারো। এবার স্বাভাবিক তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, তাহলে স্যার আপনি ফ্রি ক্লাসে কি কম পড়াচ্ছেন, পেইড ব্যাচে কি বেশি পড়াচ্ছেন, দুটোর মধ্যে তাহলে ডিফারেন্সিয়েট কি? অবশ্যই আমি তোমাদের জায়গায় থাকলে এই প্রশ্নটাই করতাম। দুটোর মধ্যে মানে স্পেসিফিক যে ডিফারেন্সিয়েট আছে সেটা হলো ফ্রি ক্লাসে তোমার সদিচ্ছার উপর নির্ভর করে।
তুমি যদি মনে করো আজকে আর করবো না, আজকে ঘুরতে যাবো, আজকে আর ক্লাস করবো না, তাহলে ফ্রি ক্লাস হয়ে গেল। ঠিক আছে, পেইড ব্যাচে তুমি সেটা করতে পারবে না, পেইড ব্যাচে তুমি সেই কাজটা করতে পারবে না। 2 নম্বর, ফ্রি ক্লাসে তুমি কমেন্ট সেকশনে কমেন্ট লিখতে লিখতে কমেন্ট আমরা পড়তে পারছি না, উঠে চলে যাচ্ছে, আবার নামিয়ে যখন দেখতে পাচ্ছি তখন তোমাকে বলছি আরে কি কমেন্ট করলে একবার বলো। পেইড ব্যাচে ওই জায়গাটা স্টিল নাও থেকে যাবে। কি কি সুবিধা অসুবিধা হয় আমি বলছি। ঠিক আছে, এই যে ইবুক, সেটা আমরা তোমাকে ফ্রি ক্লাসে আপলোড করার মতো কোনো জায়গা নেই, আমরা ইবুক তোমাকে দিতে পারি না, এটা আপলোড থাকে না আমাদের, এখানে থাকে, এই পেইড ব্যাচে থাকে। তো এই ধরনের কিছু পরিবর্তন আমরা ফ্রি এবং পেইডের মধ্যে দেখতে পাই। তবে অনেক স্টুডেন্ট আছে যারা ফ্রি ক্লাস করে আমাদের চাকরি পেয়েছে, আমরা তোমাদের দেখিয়েছিলাম। তো এবার ডিপেন্ড করবে তোমার ওপরে, কারণ এটা পরপর হবে, ফ্রি ক্লাসে ওইগুলো শেষ হয়ে যাবার পর অন্য ক্লাসগুলো শুরু হবে, কারণ আমাদের স্লট আর খালি নেই। তোমরা নিজেও দেখতে পাচ্ছ নতুন রুটিন ফরম্যাটে আমরা ক্লাস করাচ্ছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তাই আমি বলি, যদি তোমার মনে হয় যে একদম সিরিয়াস ভাবে পড়বো এবং 3টে পরীক্ষার মধ্যে আমাকে পেতেই হবে কিছু একটা, তাহলে আমি বলবো অবশ্যই ওয়েলকাম আমাদের এই নতুন ব্যাচে, পঞ্চায়েত, মিশন পঞ্চায়েত, ইনক্লুডিং টু গ্রুপ সি, গ্রুপ ডি। আলাদাভাবে কোনো ব্যাচ নিতে হবে না, এটার সঙ্গে ইনক্লুড আছে। তাহলে প্রশ্ন, স্যার দাম কত হতে পারে? দাম নর্মালি আমাদের ব্যাচের ক্ষেত্রে 100-র নিচেই থাকে, সুতরাং 1000-এর নিচেই থাকে। সুতরাং এই যে ব্যাচটা, এর দামও কিন্তু 1000-এর নিচেই আছে। এবং এই যে ব্যাচটা লঞ্চ করলো, এখন থেকে তুমি এই ব্যাচটা কিনতে পারো। প্রথম 100 জন যা দাম থাকবে তার উপরে 100 টাকা ডিসকাউন্টও পাবে, মানে দামটা নিয়ার অ্যাবাউট 870 টাকার মতো হবে প্রথম 100 জনের জন্য, যেখানে তুমি 3টে ব্যাচ 1 বছরের জন্য পাচ্ছ। পঞ্চায়েত, গ্রুপ সি, গ্রুপ ডি, পুরোটা 870 কি 72 টাকার মতো হবে প্রথম 100 জনের জন্য। তাহলে এখনো কি ভাবছো? এখনো যদি ভাবো তাহলে আর কিছু বলার নেই আমার। আর যদি মনে করো আমাদের গাইডেন্সে তুমি একটা খুব সুন্দর প্রিপারেশন এবং খুব ভালো একটি পরীক্ষা দিতে চাইছো, তো অবশ্যই পঞ্চায়েত, মিশন পঞ্চায়েত ব্যাচে চলে আসতে পারো। 20 তারিখ থেকে ক্লাস আমরা শুরু করছি, বেশি দিন হাতে সময় নেই। আজকে অলরেডি 6 তারিখ প্রায় কভার হয়ে গেল। 20 তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু করতেই হবে, নাহলে এতগুলো প্রিপারেশন, 3টে ব্যাচের প্রিপারেশন আমরা দিয়ে উঠতে পারবো না। তাই প্রথম দিন থেকে ক্লাস করা জরুরি, তাই প্রথম দিন থেকে ক্লাস করো। আর এই যে হাতে কয়েকটা দিন থাকছে তোমার, এই কয়েকটা দিনে তুমি বইগুলোকে একবার পড়ে নাও, একবার বইগুলো শুরু করো, অন্তত নিজের চোখে পড়া শুরু করো। তাহলে যখন তুমি ক্লাসে ঢুকবে দেখবে ওই জায়গাটা একদম স্মুথ হয়ে গেছে তোমাদের। বোঝাতে পারলাম? তো কিভাবে ব্যাচটা নেবে একটু বলে দিই। প্রথমে আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো। ঠিক আছে, প্লে স্টোরে যাও, গিয়ে ADDA 247, আড্ডা 247, এই যে আড্ডা 247 লিখে সার্চ করো, বা এই যে ভিডিও দেখছো তার ডেসক্রিপশন বক্সে আড্ডা 247 এর অ্যাপটা ডাউনলোড করা, মানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও অ্যাপটা ডাউনলোড করতে পারো। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটাকে ওপেন করো। ওপেন করলেই দেখবে ফাইন্ড ইওর কোর্স বলে লেখা আছে, এবং সেখানে পঞ্চায়েতের একটা লোগো তুমি দেখতে পাবে। সেই লোগোতে টাচ করো। টাচ করলেই প্রথমেই তুমি মিশন পঞ্চায়েত ব্যাচটা তুমি দেখতে পাবে। এবার এই থাম্বনেলে টাচ করো। টাচ করলে এই ব্যাচটা ওপেন হবে। ওপেন হলেই প্রথমেই দেখবে লেখা আছে একটা কুপন অ্যাপ্লাইড। সেই কুপন অ্যাপ্লাইডের ঘরে টাচ করলেই নেক্সট পেজ খুলবে। সেখানে দেখো লেখা থাকবে ইউজ কয়েন, দিয়ে পাশে একটা এরকম চৌকানো বক্স আছে, বক্সে টাচ করবে, দেখবে এরকম একটা রাইট হয়ে গেছে। আর ইউজ কয়েনের নিচে এরকম একটা খালি বক্স আছে, যেই বক্সে লেখা আছে এন্টার কুপন কোড, কুপন কোডটি প্রবেশ করার। সেখানে তোমাকে কি লিখতে হবে? সেখানে তুমি লিখবে Y368 লিখলে, লেখার পর এর পাশে যে অ্যাপ্লাই বটনটা রয়েছে সেই অ্যাপ্লাই বটনটাতে প্রেস করে দাও। ঠিক আছে, তাহলে Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করো। তাহলেই তুমি এই ব্যাচটা 17% ডিসকাউন্ট উইথ স্পেশাল অফারে 100 জন তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তারপরেই কিন্তু ব্যাচের দাম বাড়বে। তাই এখনই বুদ্ধিমানের কাজ ব্যাচটা নিয়ে নেওয়া। যদি কোনো অসুবিধা হয়, কোনো যদি জিজ্ঞাসা থাকে, কল করো
নাম্বার হচ্ছে 8013492626। আরো একবার বলবো 8013492626। এই নাম্বারে তুমি ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? আমাদের প্রতিনিধি তোমাদের ব্যাচ নিতে সাহায্য করবে, বা কোথাও যদি আটকে যাও সে তোমাকে সাহায্য করে দেবে। তাই বেস্ট অফ লাক প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো। আশেপাশে নেগেটিভ কমেন্ট অনেকেই আসবে, নেগেটিভ কথা অনেকেই বলবে, তো যদি সেই নেগেটিভ কথা শুনে নিজেকে নেগেটিভের জায়গায় নিয়ে যাও তাহলে সেই দায়িত্ব সম্পূর্ণ তোমার। আর যদি মনে করো নিজের লক্ষ্য নিজেকেই বাঁচতে হবে, নিজের পথ নিজেকেই বাঁচতে হবে, নিজের প্রিপারেশন নিজেকে নিতে হবে, তো অবশ্যই তোমরা সেই পথেই এগিয়ে যাও। কারণ যখন দেখবে ফর্ম ফিল আপ শুরু হবে তখন ওই কয়েকটা দিন পরে যখন পরীক্ষাটা খারাপ হবে তখন মনে একটু হলেও আফসোস হবে যে স্যার বলেছিলেন সেই সময় কথাটা আমি শুনিনি। যদি তখন থেকে পড়তাম হয়তো এই জায়গাটা পারতাম। কারণ কম্পিটিশন কম হবে না, কিন্তু কম্পিটিশন তুখরভাবে হবে এই পঞ্চায়েতের ক্ষেত্রে। তাই অবশ্যই ভালো প্রিপারেশন নাও এবং ভালোভাবে পরীক্ষা দাও। তো দেখা হচ্ছে ব্যাচে, ভালো থেকো। এবং খুব তাড়াতাড়ি যারা যারা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছো তারা Y368 কুপন কোড ইউজ করে পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করে নিয়ে নিও এই ব্যাচটা। আর অসুবিধা হলে কন্ট্যাক্ট করে নিও 8013492626 এই নাম্বারে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখা হচ্ছে ব্যাচে।